নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো অরেঞ্জ জ্যাম। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। একটা থালার মধ্যে 4 পিস আমি কমলা লেবু নিয়েছি। প্রথমে এই কমলা লেবুগুলো আমি ছাড়িয়ে নেব। কমলা লেবুগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। আমি একটা ছাড়ানোর পর দেখিয়ে দিচ্ছি যে কি করতে হবে, তারপরে প্রত্যেকটা আমি ছাড়িয়ে নেব। প্রথমে এর উপরে যে শীট মতন আছে এগুলি ফেলে দেব, আর এদিকে কমলা লেবু কোয়াগুলো আলাদা করে এর ভিতরে যে দুটো দানা থাকে সেই দানা দুটো বের করে ফেলে দেব। আর মিক্সিতে এরকম করে সবগুলো ছাড়ানোর পর মিক্সিতে খুব সুন্দরভাবে পেস্ট করে নেব। আর এদিকে এই যে উপরে যে সাদা অংশটা আছে খোসার গায়ে, এটা একটা চামচের মাধ্যমে ভালো করে ছাড়িয়ে মানে সাদা অংশটা ফেলে দেব। তারপরে হালকাভাবে একটু কুচিয়ে নেব। কমলা লেবুর জ্যামটা বানানোর জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু কমলা লেবুগুলো ভালোভাবে পেস্ট করে ছেঁকে নিয়েছি। এখন ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আপনারা এটা না ছেঁকেও করে নিতে পারেন, তো ছেঁকে নিলে একটু ভালো হয়, মুখে কোনো কিছু পড়বে না। নাহলে না ছেঁকলে কিন্তু যে কমলা লেবুর খোসা যে সেটা একটু মুখে পড়তেই পারে জ্যামে। এবার খুন্তি দিয়ে অনবরত আমি নাড়িয়ে যাব। এই জ্যামের মধ্যে দুটো উপকরণের জন্য কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে, অনেকে জানে না। দিয়ে দিচ্ছি দুটো দারচিনি, দিয়ে দেব যে খোসাটা আমি এই যে দেখিয়েছিলাম এটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এর জন্য কিন্তু অনেক দিন এটা সংরক্ষণ করে রাখা যাবে। দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো চিনি। ভালোভাবে এবার আমি নেড়ে চেড়ে জ্যামটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, অরেঞ্জ ফুড কালার। এটা কিন্তু আপনারা নাও ব্যবহার করতে পারেন, অপশনাল, দিতেও পারেন। দিলে একটু কালারটা ভালো হয় জ্যামে। আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, যেহেতু বাড়িতে বানানোর জিনিস কিন্তু প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে, কারণ তার টেস্টটাই অন্যরকম হয়। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বাড়িতে এরকম শীত থাকতে থাকতে এরকম কমলা লেবুর জ্যাম আপনারা বানিয়ে বাচ্চা বা বড় প্রত্যেকের জন্য রেখে দিতে পারেন। সকাল বা সন্ধে একটু পাউরুটির সাথে মাখিয়ে দিলে কিন্তু সুন্দর খাওয়া হয়ে যায়। তো ভালোভাবে এবার ফুটিয়ে ঘনত্বটা বাড়িয়ে নিচ্ছি। এবার দারচিনিগুলো কিন্তু আমি একটু তুলে ফেলে দেব, কারণ এর ফ্লেভারটা কিন্তু এই জ্যামের মধ্যে অলরেডি ঢুকে গেছে। জ্যামটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এই যে ঘনত্বটা এরকম, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। ওভেনটা বন্ধ করে এটা ঠান্ডা হয়ে গেলে একটা জারে আমি ঢেলে দেবো। আর এটা কিন্তু আমার বাচ্চা যখন ওর ভালো লাগবে তখন সে সময় মতো একটু পাউরুটি নিয়ে লাগিয়ে খেয়ে নেবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।